আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর চ্যালেঞ্জ বৃত্তি প্রতিশোধের জন্য লেকচার গাইডের পূর্ণাঙ্গ প্রস্তুতি। এই গাইডের স্পেশাল মডেল টেস্ট পাসের ইংলিশ মডেলের স্পেশাল মডেল টেস্ট কত পাসের কত নম্বর 7 নম্বর। 7 নম্বরে এই মডেলে ইংলিশে কি আসে? মেক ডাব্লিউএস কোয়েকশন। কি বলছে? মেক ডাব্লিউএস কোয়েকশনস, তৈরি করো ডাব্লিউএস দ্বারা প্রশ্ন উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, মানে নিচে টান দেওয়া শব্দগুলো দ্বারা, ফ্রম দ্য গিভেন স্টেটমেন্টস, এই বিবৃতি থেকে, নিচের বিবৃতি থেকে। তো এই নম্বরে কি বলছে? এই নম্বরে কি বলছে? আই এম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রামে যাইতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কোয়েশ্চন কি করব? আন্ডারলাইনটা আছে কার নিচে? চট্টগ্রামের নিচে। তো চট্টগ্রাম এটা স্থান না? তো প্রশ্ন করবো হোয়াট দিয়ে, নাকি হোয়ার দিয়ে, না হু দিয়ে, না হুশ দিয়ে, না হুয়েন দিয়ে? হোয়ার দিয়ে। তো কি লিখবো? হোয়ার আর ইউ গোয়িং। 7 আসছে না? তাহলে আনসার টু দি কোয়েকশন নাম্বার কত? 7। কি প্রশ্ন করবো? হোয়ার দিয়ে, কারণ আন্ডারলাইনটা আসছে কার নিচে? চট্টগ্রামের নিচে। চট্টগ্রাম একটা স্থানের নাম। তো ডাব্লিউ কোয়েকশন 9টার মধ্যে স্থান কোনটা দিয়ে আমরা প্রশ্ন করি? হোয়ার দিয়ে না? হোয়ার মানে কোথায়? তাহলে কি লিখবো? WHERE, হোয়ার আর ইউ গোয়িং, তাই না? কোয়েকশন মার্ক দিব, তাই না? তো যেহেতু চট্টগ্রামটা স্থান, তো আমরা প্রশ্ন করবো কি? হোয়ার দিয়ে। হোয়ার মানে কোথায়? সে বলছে আমি চট্টগ্রামে যাইতেছি। আমরা কি বলবো? তুমি কোথায় যাইতেছো? তো কোথায় ইংলিশ হোয়ার না? আর সে বলছিল আমি, আমরা তাকে প্রশ্ন করবো, তাই কি হয়ে গেছে? তুমি কোথায় যাইতেছো, তাই সাবজেক্টটা ইউ। ডাব্লিউএস প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস কোয়েকশন মার্ক। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার না? আর আগে ভার্বটা কি ছিল? এম, কারণ সাবজেক্ট ছিল আই। আই সাথে কি হয়? এম হয়। আর ইউ এর সাথে কি হয়? আর হয়, তাই না? বুঝতে পারছো? দুই নাম্বারটা দেখো তো, শি মেক ড্রেস, মানে কি? সে তৈরি করে পোশাক। তো আন্ডারলাইনটা কার নিচে আছে? ড্রেসের নিচে, পোশাকের নিচে। তো ড্রেস এটা কি? স্থানের নাম, ব্যক্তির নাম, না বস্তুর নাম, নাকি সময়, নাকি কি বোঝায়? ড্রেস দ্বারা একটা বস্তু না? প্রশ্ন করবো কি? ওয়ার্ড দ্বারা না? ওয়ার্ড দ্বারা ব্যক্তিকে বোঝায় নাকি বস্তুকে বোঝায়? ব্যক্তি হলে লিখতাম আমরা হু, মানে কে। ড্রেস এটা কি? বস্তু। তাই আমরা কি লিখবো? হোয়াট। প্রশ্ন করবো হোয়াট দ্বারা, WHAT, হোয়াট। তারপরে কি বলছিল? সে তৈরি করে ড্রেস। আমরা কি বলবো? হোয়াট ডাজ শি মেক। তো কোয়েকশন করলে আমি আপনাকে বলছি কোয়েকশনের স্ট্রাকচার কি? ডাব্লিউ কোয়েকশন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ। তো এখানে ঠিক আছে, সমস্যা না, সমস্যা না। তো কি লিখবো আমরা? ডাব্লিউ কোয়েকশন ইন্টারোগেটিভ স্ট্রাকচার কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার ডাব্লিউ কোয়েকশন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস কোয়েকশন মার্ক। তো ডাব্লিউ কোয়েকশন লিখছি হোয়াট, এখানে হোয়ার লিখলাম, এখানে হোয়াট কেন? কারণ এটা বস্তু। তাহলে সে বলছিল আমি তৈরি করি ড্রেস। শি মেক ড্রেস, সে তৈরি করে পোশাক। আমরা কি বলবো? হোয়াট ডাজ শি মেক, সে কি তৈরি করে? এটা প্রশ্ন করবো না? তো ডাব্লিউ কোয়েকশন লিখছি, এখন কি লিখবো? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি এখানে কোনো ভার্ব আছে? যদি কোনো ভার্ব না থাকে আমরা শুধু ডু ডি ডাজ, ডু ভার্বের 3টা থেকে লিখবো। তো আমরা ডু ভার্বের কোন ভার্বটা লিখবো? ডাজ না? এটা প্রেজেন্টে না? ডাজ লিখবো নাকি ডু লিখবো? ডাজ লিখবো, কারণ সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, DOAC ডাজ। ডু ডাজ হবে প্রেজেন্টের হলে, আর অতীতের কিছু শিখাইলে হবে ডিড। তো সে তৈরি করে পোশাক, এটা অতীতের কিছু বলছে নাকি? এটা তো প্রেজেন্টই দিই নাকি? তো হোয়াট ডাজ হবে নাকি ডু হবে? ডিড তো হবে না, এটা ফার্স্ট নয়। এখন ডু হবে না, কারণ সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ হইছে। হোয়াট ডাজ। এখন সাবজেক্টে বলো আমরা, সাবজেক্টে মানে কে? শি। হোয়াট ডাজ শি। এবারে ভার্বটা কি আছে? প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্বটা হচ্ছে মেক। MAKES লিখবো নাকি আমরা? এস হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সির পরে
নেক্সট লেখছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু আমরা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তারা ডাজ লিখে ফেলছি, তাই কি আবার এস লাগানো লাগবে না। এবার আমি এখানে তো এস লাগাইলাম না, কারণ এখানে তো ডাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তারাই সাবজেক্ট ডাজ তো আমরা লিখছি ওই হোয়াট ডাজ শি মেক, সে কি তৈরি করে, প্রশ্ন করবো না। সি নাম্বার কি বলছে, দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট, ডাক্তার গত রাতকে সীমাকে পরিদর্শন করছিল বা দেখছিল গিয়ে, তো আমরা কি বলবো ডাক্তার গত রাতে কি করছিল, এটা প্রশ্ন না। ডাক্তার সীমাকে দেখছে, এটা একটা কাজ করছে না, এটা কাজটা তো একটা বস্তু, প্রশ্ন করবো কি দিয়ে, হোয়াট দিয়ে না নেই, WHAT হোয়াট। তো ডাক্তার দেখছে দেখছিল, এটা প্রেজেন্ট নাকি পাস্টের, ডাক্তার দেখছিল তো এটা হচ্ছে কি ফার্স্টের, তো প্রশ্নটা হবে আমার ডুটা দ্বারা নাকি ডির দ্বারা, যেহেতু গত রাত দেখছিল বলছে, এটা ফার্স্ট ইনডিফিনাইট, তো আমরা ডির দ্বারা প্রশ্ন করবো, ডি হচ্ছে ফার্স্টের। তো ডাব্লিউসিশন প্লাস কি ভার্ব প্লাস কি সাবজেক্ট প্লাস বাকি অংশ, তো হোয়াট লেখছি ডাব্লিউসিশন লেখছি লেখছি না, প্লাস অক্সিলারি ভার্ব লেখছি ডিড, এরপরে আসবে সাবজেক্ট, সাবজেক্টে দা ডক্টর, দা DOC ডক চিওয়া ডক্টর। তো হোয়াট ডিড দা ডক্টর, ডাক্তার কি করেছিল, ডাক্তার কি, আবার একটা অবজেক্ট লিখবো না, অবজেক্টটা কি করা প্লাস কোয়েশ্চন মার্ক। তো হোয়াট ডিড দা ডক্টর ডু, ডাক্তার কি করেছিল। এখানে কিন্তু আমরা শেষে আবার লাস্ট নাইট কত রাতটা লিখতাম, যদি এখানে লাস্ট নাইটে নার্সে কি থাকতো না, আন্ডারলাইন থাকতো না, আন্ডারলাইনটা ভিজিটের সীমা লাস্ট নাইট পুরোটা নিচেই, তো যদি পুরোটা প্রশ্নের ভিতরে ঢুকিয়ে ফেলছি হোয়াটের ভিতরে, তাহলে কি লেখা লাগবে, পেছনে কে লিখবো না। 2 নম্বরে কি বলছে, মাই নেম ইজ সৈকত, আমার নাম হচ্ছে সৈকত, আন্ডারলাইন কার নিচে, সৈকতের নিচে, তো সৈকত একজন কি ব্যক্তির নাম, তো প্রশ্ন হবো কি, এ বলছিল মাই নেম ইজ সৈকত, আমার নাম হচ্ছে সৈকত, আমরা কি বলবো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি লিখবো, মাই নেম ইজ সৈকত, আমার নাম হচ্ছে সৈকত, কানটা কার নিচে, আন্ডারলাইন কার নিচে, সৈকতের নিচে, আমরা প্রশ্ন হবো কি হোয়াট ইজ ইউর নেম, যেহেতু বলছে আমার নাম সৈকত, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, সৈকত একটা বস্তু না, প্রশ্নটা কি দ্বারা হবে না, হোয়াট দ্বারা, WHAT হোয়াট ইজ ইউর নেম। এবার আমরা সহজে অবশ্যই বুঝতে পারছি, আবার যদি স্ট্রাকচার দ্বারা বুঝতে চাই, তো ডাব্লিউসিশন প্লাস কি অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ, তো অক্সিলারি ভার্ব কোনটা আছে এখানে, পূর্বের সেন্টেন্সে ছিল না কোনো ভার্ব, এজন্য ডুডি ব্যাস থেকে লিখছি, হ্যাঁ ডু ভার্ব থেকে লিখছি, আর এখানে তো আছে ইজ আছে, তো হোয়াট ইজ, সে বলছিল কি মাই নেম ইজ, তো আমরা কি লিখবো কি হোয়াট ইজ ইউর নেম, ঠিক আছে না, ঠিক আছে না, তোমার নামটা কি, ABCD। 3 নম্বরে কি বলছে, সীমা ইজ ইন ক্লাস 5, সীমা কি করে পঞ্চম শ্রেণীতে পড়ে, তা আন্ডারলাইন কার নিচে, ক্লাস 5 এর নিচে, তাহলে প্রশ্ন করবো আমরা কি দিয়ে, শ্রেণী দিয়ে, পঞ্চম শ্রেণী দিয়ে, তো কি লিখতে পারি, হোয়াট ক্লাস ইজ সীমা ইন, তো ক্লাস একটা কি বস্তু না, তাহলে আমরা হু লিখবো নাকি হোয়াট লিখবো, WHAT হোয়াট ক্লাস, হোয়াট কি সীমা আছে না, তাহলে হোয়াট ক্লাস হবে না, আবার কি লিখবো, হোয়াট ক্লাস ইজ কে সীমা, হোয়াট ক্লাস ইজ সীমা ইন, তাই না, হোয়াট ক্লাস ইজ সীমা ইন, ডাব্লিউসিশন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট লিখছি না, এই ইন্টারভেনশনে স্যার বহুবার তৈরি করা যায়, আমরা একটা ফরম্যাটে লিখলাম। তো প্রশ্ন করছিল কি সীমা পঞ্চম শ্রেণীতে পড়ে, আমরা প্রশ্ন করছি সীমা কোন শ্রেণীতে পড়ে, আন্ডারলাইন ছিল ক্লাসের নিচে, তাই প্রশ্ন করছি ক্লাস দ্বারা। 1 নম্বরে কি বলছে, করিম লাইকস টু ফুটবল, করিম ফুটবল খেলতে পছন্দ করে, তো আন্ডারলাইনটা কার নিচে, করিম ব্যক্তি নাকি বস্তু,
ব্যক্তি, তো আমরা হোয়াট লিখবো না হু লিখবো? ব্যক্তিকে হু দ্বারা প্রশ্ন করে না, হু, আমরা কি লিখবো? ডাব্লিউ, হু লাইকস টু প্লে ফুটবল, তাই না? LIKES likes to PLAY play football, নাউন না? FOOT ফুট, BALL, আচ্ছা ফুটবল তো এটা নাউন, ক্যাপিটাল এর কথা ছিল। বলছো কি কারিম লাইকস টু প্লে ফুটবল, আমরা প্রশ্ন করবো কারিম একজন ব্যক্তি না, তো প্রশ্ন করবো কি কে পছন্দ করে ফুটবল খেলতে, শুধু এটাই চেঞ্জ হবে, হু লাইকস টু প্লে ফুটবল, কে ফুটবল খেলতে পছন্দ করে। আমি আবার বুঝিয়ে দিতেছি। প্রশ্ন 4 নাম্বার কি বলছে? আই এম গোইং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রাম যাইতেছি। তো আন্ডারলাইনটা হচ্ছে কার নিচে? চট্টগ্রামও নিচে, একটা স্থানের নিচে। স্থান বলে আমরা প্রশ্ন করি কি দ্বারা? হোয়ার দ্বারা, তাই হোয়ার লিখছি। আর বলছে আই এম গোইং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রাম যাইতেছি। তো আমরা তাকে কি প্রশ্ন করবো? আমরা কি প্রশ্ন করবো? তুমি কোথায় যাইতেছো, তাই না? তো হোয়ার আর ইউ গোইং, তুমি কোথায় যাইতেছো? ডাব্লিউ কোয়েশ্চন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, ডাব্লিউ কোয়েশ্চন অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, ডাব্লিউ কোয়েশ্চন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, ডাব্লিউ কোয়েশ্চন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, ডাব্লিউ কোয়েশ্চন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, ডাব্লিউ কোয়েশ্চন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। এখানে অক্সিলারি ভার্ব নাই। তো ইন্টারভিউ সেন্টেন্সের স্ট্রাকচার বুঝতে পারছো? বলো তো, ডাব্লিউ কোয়েশ্চন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট বা বাকি অংশ। আবার শেষে কি, সবকিছু শেষে কি বসবে? কোয়েশ্চন মার্ক। আবার বি নাম্বার বলছে সি মেক্স ড্রেস, সে পোশাক তৈরি করে। সে কি তৈরি করে? পোশাক নিচে আন্ডারলাইন না? পোশাক তো একটা বস্তু, তাই কি লিখছি? হোয়াট ডাজ শি মেক, সে কি তৈরি করে? তো হোয়াট লিখছি। তারপর কোয়েশ্চন করলে অক্সিলারি ভার্ব আসবে না? এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই, না থাকলে আমরা ডু ভার্ব থেকে লিখি। তো ডু ডিড ডাজ, ডিডটার হবে না, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। ডিড হবে না, ডু তোমার ডাজ হবে। তখন আমরা সিজে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডু লিখবো নাকি ডাজ লিখবো? ডাজ। আর পরে বাকি অংশ। আর মেকের পরে এস লাগাইনি কেন? সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে তো ডাজ লিখে ফেলছি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ফরম্যাট লিখে ফেলছি, তাই এখানে এস বসেনি। সিতে কি বলছে? ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট, ডাক্তার গত রাতে সীমাকে পরিদর্শন করেছিল বা গিয়ে দেখেছিল। তো খান নিচে ভিজিটেড সীমা লাস্ট নাইট, সীমাকে দেখেছিল। কি করেছিল ডাক্তার? কি করেছিল এরকম প্রশ্ন আছে না? তাই হোয়াট দ্বারা লিখছি। আর ডাক্তার কি সীমাকে দেখে না দেখেছিল গত রাতে, এটা ফার্স্ট ইনডিফিনিট না? তাই দুবার এখানে যেহেতু কোনো ভার্ব নাই, তো আমরা কোন ভার্ব থেকে লিখবো? ডু ভার্ব থেকে না? ডু ডিড ডাজ, ডু ডিড ডাজ এর তিনটা থেকে কোনটা লিখবো? ফার্স্টের টি, এটা পূর্ব ভাষায় বুঝাইছিলাম। এখানে প্রেজেন্ট ছিল তাই ডাজ লিখছি, এখানে কি লিখবো? ফার্স্ট, তাই ডিড লিখছি। তারপর সাবজেক্ট কে? ডক্টর না? তারপর বাকি অংশ। হোয়াট ডিড দ্য ডক্টর ডু, ডাক্তার কি করেছিল? তারপর ডি কি বলছে? মাই নেম ইজ সৈকত, আমার নাম হচ্ছে সৈকত। কার নিচে আন্ডারলাইন? সৈকতের নিচে। তো সৈকত, আচ্ছা মাই নেম ইজ সৈকত, আমরা কি লিখতে পারি? হোয়াট ইজ ইউর নেম, তোমার নামটা কি? তোমার নামটা কি? নাম কি কোনো ব্যক্তি নাকি? নাম তো একটা বস্তু, ব্যক্তিটা না, মানুষটা না ব্যক্তি। তারপর কি বলছে? সীমা ইজ ইন ক্লাস 5, সীমা পঞ্চম শ্রেণীতে পড়ে। ক্লাস 5 এর নিচে আন্ডারলাইন। ক্লাস 5 এটা কি? বস্তু। তারপর হু লিখবো নাকি হোয়াট লিখবো নাকি হোয়ার লিখবো? হোয়াট। তো হোয়াট ক্লাস ইজ সীমা ইন, ডাবল কোয়েশ্চন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ। এফে কি বলছে? করিম লাইকস টু প্লে ফুটবল, করিম ফুটবল খেলতে করিম পছন্দ করে ফুটবল খেলতে, তাই না? কে পছন্দ করে ফুটবল খেলতে? তো কি লিখবো? হু, কে, হু দ্বারা কে প্রশ্ন হলে হু